হ্যালো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের ৬০,০০০ টাকা কিন্তু অনেকেই পেয়ে গিয়েছেন এবং এখনও পর্যন্ত ৬০,০০০ টাকা পাননি। তো আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু যারা বাংলার বাড়ি পাননি তাদেরকে কিন্তু পাকা বাড়ির ব্যবস্থা করার জন্য এই বাংলার বাড়ি প্রকল্পটি চালু করেছে এবং সম্পূর্ণ এটি কিন্তু রাজ্য সরকারের। এখানে কিন্তু কোনো রকম কেন্দ্র সরকারের টাকা নেই। তো এবারে এই রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের কিছু নতুন নিয়ম চলে আসলো আজ থেকেই। এই নতুন নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আর কোনো দিনই টাকা পাবেন না। এবং ইতিমধ্যে যদি আপনি কোনো কিস্তির টাকা পেয়ে থাকেন, অর্থাৎ প্রথম যে ৬০,০০০ টাকাটি দেওয়া হয়েছে, যদি আপনি সেই ৬০,০০০ টাকাটি পেয়ে থাকেন আর এই নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো টাকাই পাবেন না। তো পুরো নিয়মটা কিন্তু আপনাদের মানতে হবে, নাহলে কিন্তু প্রত্যেকটা কিস্তির টাকা আপনারা পাবেন না। কেননা প্রত্যেকটা কিস্তির টাকা কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হবে। প্রথম অবস্থায় কিন্তু আপনারা পেয়েছেন ৬০,০০০ টাকা, এরপরে কিন্তু আপনারা পাবেন আবার ৪০,০০০ টাকা, তারপরে কিন্তু আপনারা পাবেন ২০,০০০ টাকা। তো সমস্ত টাকা পেতে হলে কিন্তু সরকারের প্রত্যেকটা নিয়ম কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের মানতে হবে। তো কি কি নতুন নিয়ম চালু করা হলো, কারা কারা আপনারা নিয়মগুলো মানবেন এবং কাদের কাদের নিয়মগুলো মানতে হবে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন, কেননা বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট কিন্তু এই চ্যানেল থেকেই এবং সঠিক তথ্য কিন্তু প্রদান করা হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা ওয়ান স্ক্রিনে প্রথমেই দেখতেই পাচ্ছেন, প্রথমেই কিন্তু বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে নতুন নিয়ম, সম্পূর্ণ নতুন তথ্য জানুন। তো একদমই কিন্তু নতুন তথ্য কিন্তু প্রকাশ করা হয়েছে, আমরা কিন্তু সরাসরি জেনে নেব এবং আপনারা কিন্তু অবশ্যই দেখলে বুঝতেই পারবেন যে নতুন নিয়মে কি বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই হেডলাইনে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় বাংলার বাড়ি প্রকল্পে বড় পরিবর্তন। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু অনেকেই টাকা পেয়েছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই নতুন নিয়মটা জানে না। তাদের কিন্তু এই ভিডিওটা খুবই কিন্তু উপকারী হবে এবং আপনিও যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার জন্যও কিন্তু খুবই উপকারী হতে চলেছে, কেননা এই নিয়মগুলো না মানলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো বলা হয়েছে বাড়ি বানাতে ১,২০,০০০ টাকা দেওয়া সরকারি প্রকল্পে এবার থেকে নতুন শর্ত আরোপ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পে অনেকের স্বপ্নের বাড়ি হয়ে উঠলেও কিছু অসৎ ব্যক্তির কারণে প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনা ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন নিয়ম জারি করেছে। অর্থাৎ এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ কিন্তু রয়েছে যারা গরিব মানুষ, যাদের ঘর বাড়ি নেই থাকার মতো, তাদের কিন্তু স্বপ্নের এই বাড়ি তৈরির কাজ কিন্তু শুরু হচ্ছিল। কিন্তু এই নিয়মে কিন্তু কিছু অসৎ ব্যক্তির কিন্তু কারণে এই নিয়মগুলো কিন্তু তারা ভঙ্গ করছে বলেই কিন্তু সরকার এই নতুন নিয়ম জারি করেছে। তো আমরা এবারে দেখে নেব যে কি নতুন নিয়ম জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো বলা হয়েছে মূলচেকা, অর্থাৎ প্রথম রয়েছে মূলচেকা না মুচলেকা। তো মুচলেকা বলতে কি দেখুন, আমরা কিন্তু সরাসরি দেখে নেব। বলা হয়েছে এবার থেকে বাংলার বাড়ি প্রকল্পে সুবিধাভোগী গৃহীতাদের একটি মুচলেকা দেওয়া হবে। এই মুচলেকায় তাদের ঘোষণা করতে হবে যে সরকারি তহবিল একমাত্র বাংলার বাড়ি নির্মাণের কাজেই ব্যবহার করা হবে। অর্থাৎ তাদেরকে যে টাকাটি দেওয়া হবে তাদেরকে কিন্তু বলা হবে যে এই টাকাটা সম্পূর্ণ সে বাংলার বাড়ি প্রকল্পের জন্যই কিন্তু সে ব্যবহার করবে। অর্থাৎ আপনাকে টাকা দেওয়া হলো আর আপনি যদি সেই টাকা অন্য কাজে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু একটা কিন্তু নিয়ম আপনার ভাঙা হয়ে যাবে এবং সেটা কিন্তু কোনোভাবে সরকার বুঝতে পারলে আপনার পরবর্তীতে আর কোনো রকম টাকা ঢুকবে না। এরপরে বলা হয়েছে যে পঞ্চায়েত দপ্তরের রেকর্ড। অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের রেকর্ড বলতে কি বলা হয়েছে দেখুন, এই মুচলেকা পঞ্চায়েত দপ্তরে রেকর্ড করা হবে। ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে এই নথি প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ আপনাকে যে মুচলেকাটি দেবে সেখানে কিন্তু সরাসরি প্রমাণ থাকবে যে আপনি এই টাকাটি শুধুমাত্র আপনার ঘরের কাজেই ব্যবহার করেছেন, অন্য কোনো কাজে ব্যবহার করেননি। এটা কিন্তু আপনার কাছে রেখে দিতে হবে এবং এটা কিন্তু পঞ্চায়েতের কাছেও কিন্তু থাকবে। পঞ্চায়েত কিন্তু চাইলেই আপনার কিন্তু সব কিছু দেখে নিতে পারবে। তাই আপনাকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি কোনো রকম অসৎ কাজ করবেন না কিংবা সেই টাকাটি দিয়ে অন্য কোনো কাজে কিন্তু লাগাবেন না। এরপরে ৩ নম্বরে রয়েছে ধাপে ধাপে টাকা। তো বলা হয়েছে আগের মতোই বাড়ি নির্মাণের টাকা ৩টি ধাপে দেওয়া হবে। প্রথমে ৬০,০০০ টাকা, অর্থাৎ ইতিমধ্যে যে টাকাটি আপনারা পেয়েছেন ৬০,০০০ টাকা প্রথম কিস্তির টাকা, তারপর ৪০,০০০ টাকা, অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে কিন্তু আপনারা পাবেন ৪০,০০০ টাকা এবং তারপর শেষে ২০,০০০ টাকা। তাহলে ইন টোটাল যদি আপনি হিসাব করেন ৬০ আর ৪০ হয়ে গেল, এদিকে ১,০০,০০০ এবং শেষের ২০,০০০, তার মানে টোটাল কিন্তু ১,২০,০০০ টাকা হয়ে গেল। তো এই নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে এবং
অল্প অল্প করে আপনাদের টাকা দেওয়া হবে এবং অল্প অল্প করে আপনাদের কিন্তু কাজ করতে হবে। যদি আপনি এখন এই টাকাটা অন্য কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কিন্তু প্রকল্পের টাকা পরবর্তীতে কিন্তু যখনই সরকার বুঝতে পারবে যে এই প্রকল্পের টাকা অন্য কাজে আপনি লাগিয়েছেন, আপনারা কিন্তু বাংলার বাড়ির পরবর্তীতে আর কোনো কিস্তির টাকা পাবেন না। তো এবার কেন আপনাদের এই নিয়মটা চালু করা হয়েছে সেটাও কিন্তু এখন আপনাদের বলবো, কেননা এটা আপনাদের অনেকেরই জানা প্রয়োজন। তো প্রথমেই বলা হয়েছে যে দুর্নীতি রোধ করতে, অর্থাৎ দুর্নীতি কিন্তু এখানে বিভিন্নভাবে হয় বন্ধুরা, আপনারা কিন্তু একদমই এটা ভালো করে অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। দেখুন, বলা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও অনেকেই বাড়ি তৈরি করছেন না, ফলে সরকারি তহবিলে অপচয় হচ্ছে। এই অবস্থা মোকাবিলায় এই নতুন নিয়ম চালু করা হয়েছে। অর্থাৎ সরকার কিন্তু আপনাকে বাড়ি করার জন্য টাকা দিচ্ছে, কিন্তু আপনি বাড়ি না করে অন্য কিছু করছেন, তার জন্যই কিন্তু সরকার এই নিয়মটা চালু করেছে। এবং 2 নম্বরে বলা হয়েছে যে সুষ্ঠু পরিচালনা। নতুন নিয়মের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করা হবে, অর্থাৎ একদমই কিন্তু যাতে প্রত্যেকে ভালো করে বাড়ি বানাতে পারে, প্রত্যেকের কিন্তু যাতে ভালোভাবে কাজ চলে, এই পুরো ব্যাপারটা কিন্তু টহল দেওয়া হবে এবং আপনাদের কাজ যেন ভালোভাবে চলে, এটাই কিন্তু মেনলি তাদের লক্ষ্য। এরপরে রয়েছে যে সবার জন্য ন্যায়। বলা হয়েছে সকল ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা পায় সেদিকেও নজর দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা কাজ যেন ন্যায়ভাবে করা হয়। তো এটাই কিন্তু মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন এবং প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের কিন্তু এখন মানতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মুখ্যমন্ত্রীর সমস্ত কথা মেনে চলবেন, তাহলে আপনাদের প্রকল্পের টাকা ঢুকবে। আর যদি আপনি এগুলো না করে আপনি বাটপাড়ি করেন, আপনার টাকা অন্য কাজে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি বাস খেয়ে যাবেন, আপনার কিন্তু টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, সবার প্রথমে ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে গ্রামবাসী আপনার ঘর পেয়েছে তাদেরকেও শেয়ার করে এই বিষয়টি জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।